একটা চুরুপুটির এত বড় স্পর্ধা না, তোমাকে আমি ছাড়বো না অফিসার। শুধু ওই পুলিশ অফিসারই নয় গডফাদার, ওই আন্ডারগ্রাউন্ডের বাচ্চা মার্শাল 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 অবাক এই নাম। স্বামীজি, এই জগৎ স্বামী পরমানন্দের গোপন ঘটনে এর আগে ওই মার্শাল নামধারী সমাজ বিরোধীরা বিস্ফোরণ ঘটিয়ে লোকসান করে দিয়েছিল কয়েক কোটি টাকা। ও আমি ভাবতে পারছি না কে কে ওই মার্শাল। মার্শালের কথা ছাড়ুন, এখন খুব তাড়াতাড়ি টেপাকে কেভাবে উদ্ধার করতে হবে মতন, কারণ এদেশের ক্ষমতাসীন বিধায়কের লোকে আজ পর্যন্ত কোনো থানা আইন আদালত আটকে রাখতে পারেনি, আর আজও পারবে না। পারবি না সে তো আমিও জানি স্যার, কিন্তু আমি ভাবতেছি মিস্টার পান, তোমাকে না কতবার বলেছি কোনো কাজে নামার আগে সব ঠিক 8 বেজে কাজে নামবে। তাই তো এবার আমি নেমেছি স্যার, কিন্তু কিন্তু সারা ওই নতুন ওই দারোগা খুব শক্তিশালী শক্তিশালী ইয়েস গডফাদার, এমনকি ওর বেশি ঘুষও খায় না। থাকি ঘুষার যদি কালো টাকার গোলাম না হতো তাহলে তাহলে এই দেশে ভিক্ষাই পাই না। পুলিশ ঘুষ দেয় না, এই কথাটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনি বিশ্বাস করেন স্যার, আপনি বিশ্বাস করেন? তারপর ওই নতুন দারোগা থানায় আইসে শুনি এই এই এত বড় একটা মিষ্টি হাড়ি লইয়া ওই ওর সঙ্গে দেখা করতে গেলাম, সারা তারপর ওই মিষ্টি হাড়ি দেখা বললো এই মিষ্টি হাড়ি কি খাইল আমারে বুঝ দিয়া কি চাইছেন বাইরে যান বলছি। আর আমিও কইলাম আমার জনসেবক কামটা কিন্তু আপনি ভালো করতেছেন না, সারা ওই কথা শুনে একেবারে টেনে বেগুনে সইনা উঠল। হয় নাকি? জনসেবার নামে গোটা দেশটাকে আপনার জঙ্গলে পরিণত করেছেন, কায়েম করেছেন বিতর্ক, কিন্তু না, এই সবুজ মুখার্জি তা কখনই হতে দেবে না। এইটা আমার কঠিন 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 প্রতিজ্ঞা। আজ আমিও প্রতিজ্ঞা করছি ওই বেজম্মা অফিসারকে আমি উপযুক্ত শিক্ষা দেবো, ওকে আমি কিছুতেই ছাড়বো না। ছাড়বো না। ও ঘুরে গডফাদারের সামনে তাছাড়া তোমরা এই যুগের ছেলে মেয়ে ওইসব লজ্জা শব্দ কি আছে? হ্যাঁ, সে কথা বলছিলাম, ওই শালা নতুন দারোগাকে হবে। এখন তুমি শুধু আমার কথাই শোনো না, কি কথা মামুনি? আগামী সব আর তোমার কোনো তালবাহানা আমি কিন্তু শুনবো না নাকি? ওই মদন যখন এসেছে তখন কিন্তু এই সপ্তাহে আমি ওই টাইগার হিল বানাতে যাবো। হ্যাঁ, আমি যখন কি সমস্যা আছি তা তোমাকে আমি বোঝাতে পারবো না দিদি। সবে তো ইলেকশন গেল, তাছাড়া মন্ত্রিসভা গঠন নিয়ে যা হলচি শুরু হয়েছে, বেড়াতে যাওয়ার সময় কোথায়? তাছাড়া এখন বেড়াতে গেলে ওই ওই জনগণ কি বলবে? আমি আগামী সপ্তাহেই তোমাকে নিয়ে ওই জায়গা থেকে বেড়াতে যাবো। সামনের মাসে আবার বলবে আমি কাছে যাবো। না 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 না, তোমার কোনো কথাই আমি শুনবো না দাদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আগামী সপ্তাহে আমি আমার জুলি মাকে নিয়ে জায়গা থেকে বেড়াতে যাবো। কি খুশি মামনে? ও ড্যাড, তুমি না তুমি ভীষণ ভীষণ
সঙ্গা এবার আমাদের ভালোটাও কইরা ফেলেছেন। হ্যাঁ সে তো নিশ্চয়ই নিশ্চয়ই। ড্রাইভার গাড়ি রেডি করো। আপনি যাবেন স্যার, আপনি যাবেন? হ্যাঁ যাবো। আমি ওই অফিসারের খোঁজের দৌড়টা দেখতে চাই। তারপরেও যদি তারা ছবল মারার চেষ্টা করে তাহলে ওই অফিসারকে বুঝিয়ে দেবো আমি মদ খাই কিন্তু মাতাল নয়। তাহলে ঠিক বেতাল নয়। প্রয়োজনে আমি বিষ খাই। এমন এখন ঢালবো ওই সবুজ কথা ছিল। তুমি আমার নাম ঠাকার মিস্টার পরমানন্দ। আর আমিও শম্ভু পাল। ওই দারোগা বেটারে একবার বাজে আনতে পাই নাই। আরে আর কইতে হবে না রে বাগনি, আর কইতে হবে না, আমি সব বুঝে গেছি। শনি মাজুলি আমার পয়লা আসবো। হ্যাঁ পয়লা আসবো। আমার বাবা এত ভালো যে আমাদের দুজনকে। থাক, থাক, তোমাকে ভালোবাসতে হবে না। কেন? আমি তোমাকে ভালোবাসি না বুঝলি? ভালো যদি বাঁচতে তাহলে বন্ধুদের জন্য গ্রামে গিয়ে আমাকে ভুলে যেতে না। তুমি বিশ্বাস করো জুলি, এমন একটা কাজে আমি শুরুই কাছে হঠাৎ আটকে গেলে, তাই তাই এখানে আসার কথাটা তুমি ভুলেই গেলে। জুলি কিন্তু তুমি কি জানো না, তোমাকে এক সেকেন্ড আমি কাছে না পেলে আমি ব্যাগ হয়ে যাই। এই শোনো না, তুমি আমাদের সঙ্গে জায়গায় নিয়ে যেতে যাবে। যাবো মানে আমার জুলিটা ইঞ্জিনিয়ার ইনভাইট, তারপরে সে আমার সঙ্গে নেবে। আমি কি আগে থাকতে পারি? ও নটি বয়, সত্যি সত্যি তুমি আমাদের ফ্যামিলি ব্যাচেলার। জায়গায় গেলে ঘুরে আসার পরেই হবে আমাদের বার্থডে। আর তারপর সেই বার্থডে জমকালো পার্টিতে হিন্দি ফিল্মের নায়িকার মতো আমি নাচবো গাইবো। ও মাই ডিয়ার, পারছি না সইতে তোমার প্রেমের জ্বালা। ওই লাইলা দিল দেখো লাগে, ওই লাইলা দিল দেখো লাগে, ভারতবর্ষের মাটিতে, আদর্শময়ী ভারত মাটিতে পাশ্চাত্য দেশের শিক্ষা। তুই এখানে এলি কি করে?
যেমন করে লোহ বর্মের আবিষ্ট ব্যাসরে সত্য প্রবেশ করে তেমনি করে আমার আমার প্রত্যেকটা চিঠি আমার ডাক বাক্সে পৌঁছে গেছে। আরে তুই এখানে এলি কি করে? ভাই কোথায় যাব? যেখানেই যাই সেখানেই দেখি তোমাদের মধ্যে কিছু মানুষেরা শুধু শিক্ষার নামে কুশিক্ষার বিষ ছড়িয়ে সমস্ত মানব হিসাবে বিষাক্ত করে তুলেছে। আমি পাগলা বিশুদ্ধ বিশুদ্ধ বাচ্চা আমি চাই না। আমি চাই আলো, তাই তো আমি খুঁজতে গেলাম, আর এখানে বসে দেখলাম চেতনার